আমি পুরুষ আমাকে দেখি তোর পুরুষ মনে হয় না। আর এই গ্রামে যদি কালে কোনো পুরুষ থাকি থাকে সে একমাত্র আমি, এই রতন। আর সূচনার এত বড় সাহস, ও আমার বেটা কয় হাফ লেডিস। আজ যদি একটা তুমি পুরুষ হইতে, পুরুষ সিংহ হইতে, তাহলে কোন মাথায় এতক্ষণ তুমি বাঁশ দিয়ে বাড়ি দিতে। দাও, ওই দাও বাঁশ। হ্যাঁ যাও, কি করবে বাঁশলে সে বাড়ি দিবে, দাও দেখো তোমার সাহস, দাও। সালনাই করতে তার বাঘা নাম। কিরে কথাগুলি মনে হচ্ছে আমাকে করছিস? না, এই সাইড দিয়ে তো মেলা মানুষ যাচ্ছিলি, আমি তো তারাই করছিলাম। তো কি আমি কি এমন তোর পাকা ধানে মই দিলিম যে আমাকে দেখলি তোর এই কথা কয়া লাগবি? পাকা ধানে মই দিবি কে? দেহি তো মনে হচ্ছে হাফ লেডিস, হচ্ছে ভাবসাব দেহ, শাস্তিছে শাহরুখ খান। আমি হাফ লেডিস, আমি হাফ লেডিস, ফুল লেডিস হব। ফুল লেডিস তোর জামাইয়ের সাথে পরকিয়া করব, তখন বুঝবি তুই কি জ্বালা। খাইয়ে দেয় তা আমার জামাইয়ের কোনো কাম নাই। এই তোর মতো হাফ লেডিসের সাথে না আমার জামাই প্রেম করবি। আরে বাবা রে বাবা বাবা, কি জামাই আলা হয়েছে, মনে হচ্ছে কি রাজপুত্র আসবি তোর জন্য। হ, আসবি তো, সেই রাজপুত্র আসবি। আর আমার রাজপুত্র আসলে দেশ ফলে তুইলা তোর মা তোর আব্বা সবাই খেলে হা করে করে টাকা দেখবি, চোখের নজরই কোন সময় সরাবের পারবি না। আর তাছাড়া চোখ দেই না মনে হয় যে তুই পুরুষ মানুষ হইলা, একটা মেয়ে মানুষ। পুরুষ মানুষের মধ্যে একটা পুরুষ পুরুষ ভাব থাকবি, তোর মধ্যে তো কিচ্ছু নেই। কিরে আমি পুরুষ আমাকে দেখি তোর পুরুষ মনে হয় না। আর এই গ্রামে যদি কালে কোনো পুরুষ থাকি থাকে সে একমাত্র আমি, এই রতন। আরে পুরুষ হিসাবে তো এই গ্রামে আমাকে পুরস্কার দেওয়া উচিত রে। আর তুই কিন্তু বারবার আমাকে কিন্তু অপমান করে কথা করছিস। অপমান? এই তোর আবার মান অপমান আছে নাকি? হ্যাঁ, যদি মান অপমানে থাকতো তাহলে তো আমার সাথে তুই ঝগড়াই করতে আসতিস না। শোন, তোর ভালোর জন্য না তোকে বললাম, যে এরকম তোর রূপ তার সাথে না এই শাস্তি একদম মানাচ্ছে না। আর তার জন্য যদি তোর মান অপমান লাগে তাহলে তোর আমার কিছু করার নেই। অবশ্য আমি যে কথাই কই, তোর মার তো আমার কথা ভালোই লাগে না। তুইও না তোর মার মতো হয়ে গেছিস, বুঝছিস? কথাই কথাই খালি মান অপমান। এই আমি তোকে মান অপমান করবো, তুই কি করবে? হ্যাঁ, কি করবো? শোন, আমি কিচ্ছু করবো না। আর আজকে আজকে মাক ডাকিলি, আমার জায়গা জমি যা আছে সম্পূর্ণ কিছু ভাগ করলি। আর এই যে মাঝখান দিয়ে দেখতেছিস না, একবারে দড়ি বাই দিল, তারপর দেখি একটু কবিন দিয়ে বাড়াইস তোরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই দেখ তুই কত পারিস। হ্যাঁ, পুরুষ মানুষ হয়েছে, উনি আমাকে ভয় দেখাচ্ছে। তোর ভয়তে না আমার কিছু যায় আসে না। সকালবেলা মুডটাই নষ্ট করে দিয়ে যাবি না, একটা ভাব সাবলি এক জায়গায় বেড়াতি, কেমন একটা ভাব করে বেড়ানি আর হইল না। আর চশমা চোখে কি চোখে দেবো? হ্যাঁ, তোর চশমা টশমা চোখে দেওয়া, সকালবেলা মুডটাই নষ্ট করে দিল। যাবি লাগিয়েছিলাম এক জায়গা। করে যাচ্ছিস তুই? আর মা কোনে যাওয়া, আর তোমরা থাকো কোনে? আমরা যে তোর খালারে বাড়ি গেছিলাম, কে কি হয়েছে? ওই খালারে বাড়িতেই থাকো। আর তোরা যে একটা ওই যে আমার আব্বার হচ্ছে কিন্তু ছোট ভাইয়ের মেয়ে, আমাকে একা ভেসে মনে হচ্ছে বাড়ির মধ্যে আমাকে মারি ফেলাবে, এরকম পরিস্থিতি হয়ে গেছিলি। সূচনা, সূচনা তো কি কইছে রে? আরে মা তুমি জানো না, ও ও আমাকে কয় কি জানো, আমি বলে হাফ লেডিস, আমি বলে পুরুষই ল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 10 গ্রামের মধ্যে যদি সুমদ্দা থাকে সে হইলে আমার বেটা, আমার রতন। আর সূচনার এত বড় সাহস, ও আমার বেটা কয় হাফ লেডিস। ওই হ্যাঁ, তোমার ভাইবো কি জন্মাতে মরেছে? হ্যাঁ, দুনিয়া যাইরে নিয়ে লোক। একবারে বিখাউজ ওই মেয়েটা হয়েছে, এমন বিখাউজের বিখাউজ, আর শেষ নেই বিখাউজের। শোনো আব্বা, আমি এটা কিন্তু সাফ সাফ কথা বলে দেই, আমার জমি জমা যা আছে ভাগ করিলি বাড়ির মধ্যে দিয়ে দড়ি টানা দিবে। তুই কইছিস ঠিক কথা। আজ এই মুহূর্তে বাড়ি ভাগ হবে, আর সেই ভাগ করব আমি নিজে হাতে। দেহি ওই সূচনা কোন দিক দিয়ে বাড়ায়। তুমি ঠিকই কইছো মা, এই জমি আমি তো জানি যে আমার মা ছাড়াই ভাগ করার মতন লোক না। আর আমার বাপ, এ কি বাপ নাকি? সূচনা কাক হ্যাপলিডিস কইছে তো? তোর বাপে কওছি, বুঝতে পারিস? তোর বাপ 1 নম্বর মাইগেনাস না হইলি এখনো পর্যন্ত এই ঝামেলা পুষিত হয়েছে। আমি যদি এই বাড়ির মদ্দা হইতাম রে, তাহলে দেহা দিতাম বাড়ি ভাগ কেমনি করি।
বাড়ি ভাগ করে দেবো, চলো একবারে মাঝখান দিয়ে বেড়া দিয়ে ভাগ করে দেবো। ওরে আমার বেটা সওয়াল রে, আজ পর্যন্ত তুমি যা পারলে না 40 বছরে, এই 40 মিনিটে তুমি সেটা করবি আসবে। 40 মিনিটও লাগবে লাই, 5 মিনিটের ভিতরে ভাগ করে দেবো বাড়ি। আব্বা তোমার চাপা থামাও তো, তোমার ওই বেড়া দেওয়া লাগবে না, তুমি আপাতত দড়ি দিয়ে জায়গা জায়গা ভাগ করো। চলো যাই। চলো মা চলো। চলো। সরো সরো। আরে ধরো টাইট করে, মানে এমন ভাব লেসছে মানে নিজেই কামটা করবি আছে। শোনো, এই যে বাইরে দিলাম, এইবার দেখবো তোমার ওই ছোট ভাই আর ভাইজি বাড়াই কমেন দিয়ে, বুঝতে পারিস? এই যে ভাগ করে দিলাম, মিনসে মানুষের মতো কাম করলাম। ভালো করিস, ভাগ করে দিছ, দড়ি বাঁধে দিছ, এইবার দেখবো না কিভাবে হয়। বাবারে বাবারে, যাক এতক্ষণে তাও আমার পক্ষে একটা কথা কইছে। কি ব্যাপার বাবা, উঠানের মাঝখানে আবার দড়ি বাচ্ছে না, ভাগ করা পড়াচ্ছে। আব্বা, আব্বা এদিকে আসো, এখানে আসো। এটা কি দেখো? দড়ি কে বাচ্ছে? সে আর বাঁধবি, তোমার ভাই আর ভাইয়ের পরিবার ছাড়া কে বাঁধবে? ডাকো তোমার ভাই। বড় ভাই, বড় ভাই দাঁড়াও, এই রাম করে কাম হবে না, আমি জানি কি রাম করে ডাকা লাগবে। কি রে হাফ লেডিস, এই তোরা কি কথা কানে শুনিস না? এদিকে আয়। কিরে সারের মতো করে ওরকম চেঁচাচ্ছিস কিছু জানি? আর হাফ লেডিস কিরা, কাক হাফ লেডিস করছিস? সারের মতো করে নাচ আসলে তো আমার এই যে আব্বার ডাক তোমরা শুনতে পাও না, আমার ডাকও তো শুনতে পাও না। আর হাফ লেডিস হে, এই যে তোমার গুণধর ব্যাটা। চাপ। চুপ। সত্যি কথা কব, তার আবার দোষ কি? হ্যাঁ, আর তার আগে কই, এই যে তুই এই কামটা করছিস কিনা, নিশ্চয় তুই, তাই না? আর শোন, তুই কিন্তু বারবার কিন্তু আমাকে হাফ লেডিস কয় কিন্তু অপমান করতেছিস। আর তুই দেখতে পাচ্ছিস না যে দড়ি দড়ি বান্ধা রয়েছে, জমি জমা সব ভাগ হয়ে গেছে। থাম। শোন সূচনা, এই যে আমার ছাওয়ালে তুই হাফ লেডিস কোষ, তোর একটুকে মুখে বাঁধে না? এই আমার ছাওয়ালের মতো এইরকম ছাওয়াল তুই সুদর্শন ছাওয়াল করে পাবো রে? এই 7 গ্রামের মধ্যে একটা ছাওয়াল আছে এইরকম দেখনি আলা? হ্যাঁ চাচ্ছি, তোমার সাওয়ালের মাথার সমস্যা, এখন দেখছি তোমারও মাথার সমস্যা। তোমার সাওয়ালে তুমি তো নিজেকে শাহরুখ খান মনে করতে, এখন দেখছি যে তোমার চোখে আবার ঋত্বিক রোশন হয়ে গেল। শোন, বেশি কথা কইসনি, বুঝছিস? আচ্ছা শোনো, তোমার সাথে কথা করার কোনো ইচ্ছা নেই, তার আগে কও আমার বাপটা সহজ সরল পাইছো না, এই জন্য 3 জন মিলে এরকম উঠিনের মাঝখান দিয়ে 2 টাকা দিছে। ওই যে বেশি উড়তে লাগিছিল তো, তোর উড়াটা বন্ধ করে দিলাম। এই যে বরের ভিটে ভাগ করে ফেলা দিলাম। এইবার বাপ বেটি কোণে বসে বসে ক্রিমিনালগিরি করব আর আমার ছাওয়ালের সাথে ঝগড়া করব। কর, দেখে কত পারিস। আর দেখো মা, দেখো সহজ সহজ সরল। আর তোর মতো কাল লাগেনি যে ঘরে আছে তার বাপ আবার সহজ সরল হয় কি? এই সারা চুপ কর। মা পায় মনে হচ্ছে যে ওর গলা সাহস বেড়ে গেছে। হ্যাঁ, যে আম্মা মা ঝগড়াটি সে আম্মা হয়েছে সাওয়ালরা। ও আল্লাহ। এই যে শোনো, তোমার ভাব লক্ষণ দেখে কি মনে হচ্ছে জানো, আমরা তাই গেট দিয়ে যাবো না, প্লেন দিয়ে যাবো না, সেকেন্ড প্লেন আইনি দিও। বাবা, তোরে যাওয়া, তোরা প্লেন দিয়ে যাবো কি চালের উপর দিয়ে যাবো সেটা তোরে ব্যাপার। শোষণে দাঁড়াও। বড় ভাই, এই বাড়ি কি তোমার একাই? না পারি 2 ভাই। তাহলে এরকম করে দড়ি বাঁধার কারণটা কি? তোমার মেয়ের যে আচরণ, তোমার মেয়ের যে ব্যবহার, তোমার মেয়ের ব্যবহারে এই দড়ি এইভাবে বাঁধবে। আসব কত, তোর ভাই একটা মাগি নেসরা, তোর ভাই কি কথা কবি? কথা কতই আমার সাথে বুঝছিস না, আমার আব্বার সাথে না, হ্যাঁ তুমি আমার সাথে কথা তোর বলো। সাথে কথা কইতে যাবো কিসের জন্য? বুঝতে পারছি, তোমার সাথে আম্মা করে কথা কয়ে কাজ হবে না নে। কি আম্মা করে কথা কয়ে কাজ হয়? দেখো আব্বা, দড়ি খোলো, যাও। ওরা বাচ্চা, তুমি খোলো। আর তোরা এখানে এই, সীমানা বাইরে যা, সীমানা বাইরে যা, মা, কিসের মা, সীমানা বাইরে যাবো? সীমানা বাইরে, সব সীমানারে সীমানা বসায় যাবো। রতন, সীমানা না, তোমরা থামো। সীমানা দিয়ে যাচ্ছি, দাঁড়াও আমি আগে। বড় ভাই, মা, দেখিস মা, কি
সীমানা বাদ না সূচনা এই যে সীমানা বাদ কি করবো এই এইগুলো কিন্তু খুব খারাপ কি করবি না কি করবি কিসের সীমানা কোন সীমানা থাকবে? শোন, বাড়ির সীমানা ভাগ করবি, ভাগ হয়েই থাকবি। এই সীমানা যদি এক হয়েছে তাহলে কিন্তু সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকবি। আর আমি চাইনি তোর মতো এইরকম ঝগড়াটে মেয়ে লোক আমার সীমানায় পাড়া দিক। মা তুমি বুঝতে চাও না কি ও মেয়ে মানুষ ও চাচ্ছে যে আমরা ওর গায়ে হাত দিই আর দুই বাবুতে যা থানায় যা কেস করে আসুক তাছাড়া টেকা নিজে কি মনে করে সে খুব বড় বড় কথা শিখে গেছিস না? ব্যবসা শিখেছিস তুই? আমার সওয়াল যেটি কইলি আমি তো দেখতেছি এখন তাই। চাচি। তোরা বাপ বেটি মিলে ব্যবসা চলেছিস। বাবা বাবা দেহ চাচি কথা কিন্তু ভালো করে কয়ো। আমার বাপ সহজ সরল মানুষ কিছু কয় না জন্য তোমরা যা খুশি তাই শুরু করছো না? শোন, আমার যা বোঝার হয়ে গেছে। শোন, তোর ছাপ ছাপ একটা কথা কই, তোর ভাইয়ের সাথে কোনো কথা কতে আসিসনি। তোর যদি কথা কতি মন চায় আমার সাথে সামনাসামনি দাঁড়ায় কথা কব। তোর ভাই মাগিনাসটা তুই খুব ভালো করে জানিস। এই জন্য তোর ভাইয়ের মাথা মুড়াইয়ে এত বছর খাইছিস আর না, বুঝতে পারছিস? আমার ভাইকে তো এভাবে বানায় রাখছো, তোমরা দুই ছেলে মা মিলে বানায় রাখছো এভাবে। দেখিস মা ওর বাপ বলে সহজ সরল আর সহজ সরল তো দেখতে আমার বাপের যায় কত সহজ সরল কোন কথাই কয় না। সহজ সরল। শোন আমার চাচাটা ভালোই ছিলি, এই তোরা দুইজনই কে সব নষ্টের বুড়া, বুঝতে পারছিস? চুপ! বড় বড় কথাই তুই মেয়ে হয়ে এই বাড়ির সম্বন্ধে কথা কইস কিছু জানি। বিয়ে দিলে যাবো তো পরের বাড়ি, বুঝতে পারছিস? আর সম্পত্তি গেলে তোমার সালের নামে লিখে দিয়ে যাবো, বুঝছো? আম্মা আম্মা এই ফকির ফকির সাথে এত কথা কবি যাও কি জন্য তুমি? হ্যাঁ তাই এত বড় শ্বাসে তুই আমাকে কি করলো? আমি হইনি ফইনি, এই আমি যদি হইনি ফইনি তুই কি? অবশ্য হাফ প্লেটে চলস তো সবাই হইনি ফইনি মনে করে। মা বারবার কিন্তু তোমার সামনে কিন্তু আমাকে অপমান হাফ প্লেটে করতেছিস যে হাফ প্লেটে সেরা হলো অপমান। শোন সূচনা, বেশি বাড়াবাড়ি করিসনি। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু এই হাফ লেডিসের সাথেই না ভবিষ্যতে তোকে আমি বিয়ে দিয়ে দেবো। তখন বুঝতে পারবো কেমন লাগে। খাই দেয় তো আমার কাজ নেই না, তোমার এই হাফ প্লেটে চাওয়ালে আমি বিয়ে করবো। আব্বা চলো তো, আসো আসো। এক তো কি সব অবস্থা আর এইসব যাচ্ছি এইসব আমারে জায়গা আমারে আর মুখটা জায়গা হচ্ছে বুক করে থাকে আর কোন চেয়ে হয়েছে কিরা হেনে মা ও মা আব্বা আরে দেখি যাও জায়গা আবার কি করেছে আসি দেখি যাও দেখো কি অবস্থা করে রাখছে দেখো আর সব চেয়ার মেয়ার কারে ছিল এই জায়গাটা কত বড় আসপদ্দা আমার এ জায়গার পর কুঞ্চি গাদি করে থইছে যাতে আমারে অসুবিধা হয় চলাফেরা, বুঝতে পারিস? দাঁড়া দেখাচ্ছি মজা। সূচনা, এই সূচনা, কি করছে মা ফকির নিক তাহলে শুনবি নি এই ফকির ওই এই হয়েছে নাকি? আমার কবি ফইনি মানে কি তোমার এসে ভাত চাইছে এবারে যে ফইনি কবি? চুপ কর, মুখ সামলে কথা কও। এই যে আমার এ জায়গার পর চেয়ার টুল গাদি করে রাখিছিস, তুই কি ভাবিছিস এটা তোর বাপের জায়গা? আর তোর বাপের জায়গার পর কুঞ্চিগুলি গাদি করে থুইছিস। এই কুঞ্চি সরাবি কিনা? এই মরা মা এসে সরাবি। একদম চাষে আমার মা তুলি কথা কবেলা। এই কুঞ্চি কিন্তু আমি রাই নাই, ওই রই মাখালা কইছিলাম কুঞ্চিগুলো দিবি, ওরা তো আর জানে না যে তুমি এত বাদাবাদি করো, এই জন্যই সে থুই গেছে। বাদাবাদি করি নাকি? বাদাবাদি এত বাপে ডাক দে। বাপ একটা ডাক দেবই, বাপ একটা ডাক দেয়া লাগবি। এই রে এই কামটা নিচ্ছে তোর রা, তুই জানিস একটা চেয়ার দাম কত? আজকে তোক বুঝাবো তারা। আব্বা আব্বা কত বড় আসপদ্দা! আজকে একদিন বিচার করব, তারপর তোমার ঠিক কি করব। হয়েছে রে মা? এই দেখো আমি এখানে চেয়ার রাখছি, দেখো না কি করছে, এই চেয়ার টুল সব ফেলা দিছে। রতন তুই চেয়ার ফেল দিছিস কে? চুপ কর। আইসে রাই এত বড় বড় কথা করছিস কোনতেন? হ্যাঁ, তোর মেয়ে আমার জায়গার পর চেয়ার রাই দিছে। আর এই যে কুঞ্চি, কতগুলি কুঞ্চি গাদি করে থইছে। তোরে এত সাহস কি করি হয়? তোরে এত সাহস কি করি হয়? জেনে আমি বাড়ির বড়, আমি জায়গা ভাগ করে রাখিছি, সেনে আবার আমার জায়গায় তোর ভাগের জিনিস আসে কি করে? মনে হচ্ছে দুই কিন চেয়ার এনে রাখছি আর হেনকার মাটি উঠি মানে গর্ত হয়ে গেছে না? আব্বা তুমি আসলে ঈদের না কিছু না কবির কবির সাহসটা গেছে বেশি বাড়ি, কিছু করে পাও না? বড় ভাই তুমি কি আগের মতনই মাগের রাস্তায় থাকি গেলে? খালি মেয়ে লোকের কথায় কোথায় উঠা বসা করলে? কি কোষ তোর এত বড় সাহস, তুই বড় ভাগ এই কথা কোষ? বাবা সাহস কবি না? হ্যাঁ, তুমি তো মাগিনাস চাই। আজ যদি একটা তুমি পুরুষ হইতে, পুরুষ সিংহ হইতে, তাহলে কোন মাথায় এতক্ষণ তুমি বাঁশ দিয়ে বাড়ি দিতে। দাও ওই দাও বাঁশ। হ্যাঁ যাও, কি করবে বাসলে সে বাড়ি দিবে, দাও দেখো তোমার সাহস দাও।
আব্বা 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 চোখ খোলো আব্বা। এই কি করলে তোমরা এটা? আব্বা আব্বা কথা বল না আব্বা। আব্বা 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 দেখি তোমার কি হয়েছে? আব্বা কথা বল। আব্বা আব্বা। ভাই আমি রাগের মাথায় তোর বাড়ি দিছি ভাই। আমি কি জানি যে তোর মাথা ফাটে যাওনি ভাই। তুই আমাকে মাফ করে দিস ভাই, মাফ করে দিস, মাফ করে দিস ভাই, তুই আমাকে মাফ করে দিস। এই দেখো, তুমি আর কাদাকাটি করে না। তুমি তো ভুল স্বীকার করতেছ। তুমি তো ইচ্ছা করে দেওনি। আসলে আমি ওই ঝোঁকে যদি বাড়ি দেওয়ার কথা না কইতাম, তুমি কি বাড়ি দেওয়ার লোক? দেখ, তুই আমার কথা শোন। তোর ভাই ওইরকম মানুষলা, সে তুইও জানিস আর আমিও জানি। আসলে আমার ওই উস্কানিটুকে জন্যই তোর ভাই তোর মাথায় বাড়ি দেছে। তুই কিছু মনে করিস নি ভাইরে, আমি তো তোর বড়। তুই আমার কথাটা শোন। দেখ শোন, আমার কথা শোন। তোর ভাইটা একটু অবুঝ। তোর ভাইয়ের কথা রাগ করিস নি। আমরা তো না এমন তো মিলেমিশে থাকবো। তুই আমার ছোট ভাইয়ের মতো না, তোকে আমি দিয়ে রাখবো। তোর কোনো কষ্ট আমি আর হতে দেবো না। তোর ভাই কত কষ্ট পাচ্ছে। আজ যদি এইটুক ঘটনা না ঘটতি, তাহলে মনে হয় সংসার কি, যৌথ পরিবার কি, আমি মনে হয় কোনোদিন বুঝতামই না। আজ আমি তোর কষ্ট দেখে বুঝতে পারতেছি এই কাজটা ঠিক করে নে। আমি মনে হয় বুঝতামই না। তুই তো কাজতেন আমি দেখে শুনে রাখবো। দেখ ভাই, তুই বড় ভাই, তোকে আমি মাফ করে দিছি ভাই। ভাবি তোমাকে মাফ তো আমার আছে কিডা ভাবি, তুমি ছাড়া আর কিডা আছে? মা হলেও তুমি, ভাবি হলেও তুমি ভাবি। তোমার সবাইকে আমি মাফ করে দিছি ভাবি, সকলকে আমি মাফ করে দিছি ভাবি। আর কথা কইস নি, তোর আবার মাথায় ব্যথা লাগবে। তুই কথা কইস নি ভাই। কি ব্যাপার, আমরা সবাই এনে, রতন, সূচনা, ওরা দুজন কোনে গেল? আমার মনে হয় কি, এই দেখো ওরা মনে হয় ঠিক আবার বাইরে কোনো জায়গায় ঝরকা করতেছে। এই এক কাম করে তো, চলো তো যাই। ওরা যদি আবার কোনো জায়গায় যায় মারামারি লাগে, শেষে আরেক কীর্তি হবে নি। একটা বিপদ আপদ হওয়ার আগেই চলো তো দেখি ওরা দুজন কোনে। চলো। এই দেখ, তুই কি যেতে পারবো? চল আস্তে আস্তে আমার সাথে। ধরো 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 না। সারাটা জীবন জ্বালায় আইসো, আর জ্বালাইস নি ভাই। একটু থাম, একটু দুঃখ থাম রে ভাই। আরে শোনা কাঁদে না রে। তুমি আমার পগলা গিয়ে জানে। আমরা তো ভালোবাসি বকেছি। কি ব্যাপার, কি ব্যাপার? আর মা তোমরা এখানে কে? তোমরা তো হচ্ছে কিন কাকার কাছে থাকার কথা। কাকা অসুস্থ না? থাম থাম, এটা মনে হচ্ছে কেমন যেন শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যাপার আছে না, ওই রকম। আগে আমাকে এডি ক, তোরে দুইজনের এই সাজসজ্জা কিসের জন্যে? তোরাকে বউ বর্ষায় যে। ও মা, মানে তুমি আর আব্বা তো হচ্ছে কাকাকে সান্ত্বনা দিচ্ছ। কেউ তো সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আমি ভাবলিম যে হচ্ছে কি অবৃত্ত হয় একটা মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া, এটা অপরাধ না। ভাবলিম যে একবার বিয়ে করে একটু সান্ত্বনা দিই। বিয়ে করে মানে? তুই কি করতে যাচ্ছিস?
মানে তোমার বেটা আমাকে বিয়ে করে ফেলাইছে। আব্বা ওর মতো আপনাদের আমি বিয়ে করবো না। দেখেছেন আব্বা, আপনার সামনে কিন্তু আপনার মেয়ে আবার আমাকে অপমান করতেছে কিন্তু। ভাবি ভাবি যা হয়েছে তুমি মেনে নাও, তোমরা ছাড়া আর কি আছে গো? মানি নেবো মানে? তুই এসব কি করছিস? যাক আমি সারা জীবনেও দেখতে পারিনি, তাক আমি মানি নেব না নে। সূচনা, রতন, তোর দুইজনে কি আমি একটা কথা কই, সারাক্ষণ তো দুইজন ঝগড়া করতে থাকিস। আর এখন কি করলো রতন? তুই ওই মাথা নষ্ট একটা মেয়ে বিয়ে করে ফেললো। দেখো চাচি, তুমি একদম আমাকে মাথা নষ্ট করবে না। এই যে তোমার সাওয়ালকে আমি বিয়ে করতে চাইছি নাকি? তোমার সাওয়াল তো আমাকে আলাভুল্লা করে এখান থেকে নিয়ে যায়, জোর করে বিয়েটা করছে, আর আমি তো সেই দুঃখে কাঁদতেছি। আর মা, তুমি তো কইছিলে ও সবসময় আমাকে হাফ লেডিস কয়। তুমি না কইছিলে যে হচ্ছে কি ওকে আমার সাথে বিয়ে দিবে। আর আমিও মা তোমার সওয়াল, আমিও তো প্রমাণ করে দিলাম যে আমি একটা যে পুরুষ। চাচি তুমি আমার হাসতে যাও কে? হ্যাঁ, হাসলা কি করব? যাক, আমার হাফ লেডিসের যে প্রতিশোধ নেওয়ার একটা নেশা আছে। এই যে আব্বা, তার মানে মা বেটার প্ল্যান ইচ্ছা করে ওরাই বিয়েটা আমার সাথে করছে। কে সারাক্ষণ না আমার এই সুদর্শন বেটাক তুই হাফ লেডিস কইস? এখন দেখ, এই হাফ লেডিসের সাথে সারা জীবন সংসার করা লাগবে। আব্বা আমি এই বিয়ে মানি নে। এরতন ও এই বিয়ে মানে না, ধর কোলে করে নিয়ে বাড়ি চল। আরে মা, তোমার কথা আমি অমান্য করতে পারি না। হাফ লেডিস